গীতায় সংকল্প করলেন, হে অর্জুন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম ভক্মানুবর্তন্তে মনুষ্যা পার্থ সরল। আমাকে যে ভক্ত যেমন ভাবে চাইবে আমি আমার সেই ভক্তকে ঠিক সেইভাবেই কৃপা করব। সংকল্প করলেন, করলেন বটে, সংকল্প ধরে রাখতে পারলেন কি? ভগবান নিজের সংকল্প ভেঙেছেন। কিভাবে? সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। ব্রজগোপীরা যে ভজন করেছেন সেই প্রেমের কাছে ভগবান হার মেনেছেন। কখন? একটি মাত্র রাত্রি, একটি রজনী, রাসের রজনী। ব্রজগোপী কারা? তাদের সমস্ত বিষয় বস্তু, আত্মীয় স্বজন, পরিজন সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের চরণে এসে আশ্রয় নিলেন। সেদিন ভগবান নিজের মুখে বললেন, ভাগবত তার প্রমাণ, জল জল করে উঠছে শ্লোকগুলি। বললেন না পারে হম নিরবদ্ধ সংলীলাম স্বসাধ কৃত্যম বিবুধায় শাপিব ইয়ম্মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংরষ্ট তদব প্রতিআসু সাধু। বড় ঋষি মুনি যোগী যোগী যে কাজ করতে পারেনি সেই কাজ তোমরা করে দিয়েছ। আমার সেবার নিমিত্ত, আমার সুখের নিমিত্ত তোমরা সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন করেছ। কে কি ত্যাগ করেছে? প্রহ্লাদেন পিতা ত্যক্ত্বা, প্রহ্লাদ পিতাকে ত্যাগ করেছে। মা তস্য ভরতে নেই, ভরত মাকে ত্যাগ করেছিলেন শ্রী রামচন্দ্র বনে চলে যাওয়ার পর। বলিনা ত্যক্তম আচার্য, বলি গুরুদেবকে ত্যাগ করেছিলেন। বিদুরেনা স্ববান্ধবা, মহাত্মা বিদুর আত্মীয় স্বজন সকলকে ছেড়েছিলেন। রামার্থেন স্বজনম ত্যক্ত্বা ভ্রাতরস্য বিভীষণ, শ্রী রামচন্দ্রের জন্য ভ্রাতাকে ত্যাগ করেছিলেন বিভীষণ। আর একমাত্র ব্রজগোপীরাই তারা যারা সমস্ত কিছু ছেড়ে ভগবানের চরণে আশ্রয়। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, আত্মসুখ, দুস্তজ, আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ ভর্ষণ, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। ইহাকে কুনিয়ে কৃষ্ণে গাঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত ভদ্রে জ্বলিছে নাহি কোনো রাগ। সমস্ত কিছু ছেড়ে, যদি সমস্ত কিছু কেউ ছেড়েছে তো ব্রজগোপীরা, আর কেউ পারেনি, আর কেউ পারবে। তো তোমরা যে প্রেম করেছো না হে ব্রজগোপী, সে প্রেম, তোমাদের মতো প্রেম আমি তোমাদেরও করতে পারলাম না। তোমাদের প্রেমে তোমাদের কাছে আমি ঋণী হলাম, ঋণী। সে প্রেমের ঋণ শোভিতে নারিল, কহে ভাগবতে, ভাগবত তাই বলে। তাই ভগবান সেই প্রেমের ঋণে ঋণী হয়ে কি হলো? সচিগর্ভ সেন্দ্র মাঝে সেই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন নদিয়া মায়। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ মহাপ্রভু বলেছিলেন কি, ও রাধে, তোমার প্রেম শনিবারে আমি নদিয়ার পথে পথে হা রাধে বলে গড়া হয়ে যাব। রাধারানী বললেন, আমি তোমার সুখে সুখে পড়ার, আমি তো তোমার সুখে সুখী। তুমি যদি গড়াগড়ি যাও তাহলে কি আমার সুখ হবে, আমার শান্তি হবে? আমিও তোমার সঙ্গে যাব। অন্তর কৃষ্ণ আর বাইরে শ্রী রাধা। বললে তুমি যখন গড়াগড়ি যাবে আমি বাইরে থাকবো, আমি ধারণ করে রাখবো। প্রেমের কথাটা ভাবো। সেই প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু এসেছেন নদিয়ার মাঝারে। এবং আমি তো বলবো আপনারা বীরভূমবাসী আরো অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান? আমার তো পুরুলিয়া জেলায় জন্ম। আপনারা কেন ভাগ্যবান? না এই মাটিতে ব্যাসদেব এসেছেন, বশিষ্ঠ এসেছেন, অষ্টাবক্র, বিভাঙ্কর মুনি কি আসেননি এখানে? এমনকি নৃসিংহদেব নিজের জ্বালা জুড়ানোর জন্য এখানেই এসেছিলেন। হিরণ্যকশিপুর উদর বিদান করার পর এই মাটিতেই তিনি এসেছেন। ভাবুন কেমন পরম দয়াল নিত্যানন্দ নিতাই চাঁদ
এসেছেন। আর কবিগুরু এইখানে এসে তার মনের শান্তি সুখ খুঁজে পেয়েছেন। কেমন মাটি, আমরা এই মাটিকে তীর্থ স্বরূপ মনে করি, তাই যখনই আসি এই মাটিকে মাথায় ধারণ করি, এটা আমাদের কাছে তীর্থ স্বরূপ। আপনারা অনেক ভাগ্যবান, তাতে কোনো সন্দেহ নাই। তো ভগবান এলেন নদিয়া মাজারে, কোন যুগে এলেন সেই তখন বলেছিলেন দা করে যে রাধা রাধা বলে গড়াগড়ি যাবো, এসে দেখছেন এ তো কলিযুগ, এ তো কলির প্রভাব। সত্যম নাস্তি তপঃশৌচম দয়া দানম ন বিদ্যতে উদরম দরৈণম জীবা বরকত ফুটভাসিন। সত্য বলে কোনো বস্তু এই যুগের মধ্যে আর নাই। যে যত মিথ্যা কথা বলতে পারবে তিনি তত বেশি পূজিত হয়ে যাচ্ছে। তপস্যা, সুচিন্তা, দয়া দান শূন্য হয়েছে। এই যুগের জীব উদ্ধার পাবে কি করে? আর সনাতন ধর্ম নিজের গোড়ামিতে সেই সময় অধঃপতনের পথে, দলে দলে ধর্মান্তরণ হয়ে যাচ্ছে। কেন? যে গোড়ামি নিয়ে সেই সময় মহাপ্রভু আবির্ভূত হয়ে রক্ষা করছেন এই ধর্মকে। চিন্তা করুন, তাহলে উপায় কি? বললেন একটাই উপায় আছে, নাম সংকীর্তন করো পরম। তাই মহাপ্রভু কি করলেন? অন্তরঙ্গ পার্শ্বদের বললেন, ও রাধারানী, তোমার ভাব না হয় আমি শেষ যে রহিল 10 বৎসর কৃষ্ণ বিরহ রস ফুল নিরন্তর রাধিকার ভাব জয়ছি উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভুর হয় রাত্রি দিনে। শেষ 12টি বৎসর মহাপ্রভু এই ভাব আস্বাদন করেছিলেন গৌর গম্ভীরায়। আর নদিয়ার মাটিতে প্রথমে বললেন এই নাম সংকীর্তন, আর কোনো উপায় নাই। তাই অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে তিনি কি করলেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে
কলি যুগে একমাত্র